আপনাকেই বলছি। আজকের বিষয়টা একটু তাৎপর্যপূর্ণ হবে আশা রাখি। দেখুন, মানুষের জীবনে না চাইতে অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যা এসে পড়ে, আসে। এটা জীবনের, আপনি চাইলেও আপনার জীবনে আসবে, আপনি না চাইলেও আপনার জীবনে অনাকাঙ্ক্ষিত বিষয় আসবে। কিন্তু সেটা নিয়ে পড়ে থাকলে, সেটা নিয়ে আফসোস করলে আপনি জীবনের মানে খুঁজে পাবেন না। দেখুন, গতকাল আমার একটা অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি পড়েছি। যদিও আমি এ সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম, আমি জানি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাঁদ থাকে, কিন্তু তারপরেও না চাইতে অনেক কিছু এসে পড়ে। কিন্তু আপনি যখন আপনার সেই ক্ষতিগ্রস্ততা হয়ে যাবে, আপনি সেটা নিয়ে পড়ে থাকলে আর চলবে না, আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি আপনার এলাকায়, আপনি আপনার ভালো কাজের জন্য, ভালো রেজাল্টের জন্য আপনি পরিচিত, কিন্তু আপনি কি কোনো দৃশ্যমান কোনো কাজ করছেন? আপনি কি নিজেকে এগিয়ে নেওয়ার জন্য কোনো কাজ করছেন? আপনি কি এখনও পরিবারের উপর ডিপেন্ডেন্ট? আপনি কি এখনও পরিবারের উপর নির্ভরশীল? তাহলে তো হবে না। আপনাকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আমি সম্প্রতি বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমি বিভিন্ন তথ্য পাই বা জানতে পারি। অনেক মেয়ে আছে বা অনেক ছেলে আছে যেগুলো নিজেকে একটু স্বাবলম্বী করার চেষ্টা করছে। নিজের ঘরে বসে ছোট ছোট কাজ করে অনলাইনের মাধ্যমে সেবা ছড়িয়ে দিয়ে নিজেও নিজের নামের প্রচার প্রসার করতে পারছে, পাশাপাশি নিজেকেও আর্থিকভাবে ডেভেলপ করতে পারছে। তো আমি মনে করি সমস্যা আসবে, সমস্যা জীবনে একটা পার্ট, এটা থাকবে, লাইফে থাকবে, এটা জীবনে আসবেই। কিন্তু সমস্যা একটা হয়ে গেলে সেটা নিয়ে আপনি পড়ে থাকলে, আপনি সেটা নিয়ে আফসোস করলে আপনি জীবনের যে লক্ষ্য, জীবনের যে আপনার এগিয়ে যাওয়ার যে স্বপ্ন, আপনি সেখান থেকে পিছিয়ে পড়বেন। তা আমি মনে করি সমস্যা আসবে, সমস্যাকে সাথী করে বসে থাকা যাবে না। আপনার পরিকল্পনা, আপনার আরেকটা যে বিষয়টা আমি বলতে চাই, আপনি আপনার জীবনকে অবশ্যই যে জিনিসটা দিয়ে বাঁধতে হবে সেটা হচ্ছে শৃঙ্খলা দিয়ে। আপনি আপনার দৈনন্দিন কাজের মধ্যে যদি আপনি শৃঙ্খলা নিয়ে আসতে পারেন, আপনি যদি রুটিন মাফিক জীবনযাপন করতে পারেন, রুটিন মাফিক চলাচল করতে পারেন, আপনার আজকের কী কাজ হবে, আগামীকালের কী কাজ হবে, বা আগামী 1 মাসের কাজ কী হবে, আপনি যদি একটা পরিকল্পনা সাজাতে পারেন, আপনি জীবনে ইমপ্রুভ করবেন না, এটা আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। তা আমি মনে করি এখন থেকে আপনি শুরু করুন। আমি কিছুদিন আগে জমল খানের বাতিঘরে গিয়ে একটি চমৎকার বই পড়েছিলাম সময় ব্যবস্থাপনা নিয়ে। এই বইটাতে এত চমৎকারভাবে মানে একটা মানুষের জীবনের যে জীবনকে কিভাবে পরিচালিত করতে হবে সেখানে একদম সুস্পষ্টভাবে ধাপে ধাপে সব কিছু বলে দেওয়া আছে। আমরা যদি আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা চাই, যদি চাই, হ্যাঁ, আমাদেরকে মানুষ চিনুক, আমাদেরকে মানুষ জানুক, আমার একটা নিজের পরিচয় হোক, তাহলে অবশ্যই আপনাকে ফার্স্টলি যে কাজটা করতে হবে, আপনাকে আপনার দৈনন্দিন জীবনযাপন, দৈনন্দিন কাজকর্ম অবশ্যই 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 শৃঙ্খলার সাথে, ডিসিপ্লিনের সাথে চলতে হবে। আপনার দৈনন্দিন কার্যাবলীর, আপনি আপনার দৈনন্দিন কাজের যে কাজগুলো করেন সেগুলো আপনি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন, একটা রুটিনের মধ্যে নিয়ে আসেন। দেখবেন আপনি আপনার জীবনের যে সারবস্তুতা আপনি খুঁজে পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্যদিন অন্য একটি ভিডিও নিয়ে আসবো। ভালো থাকুন।